ভীষণ ফেস দেখে একদম জাজ করবে না, মাথায় তেল লাগিয়েছি। সকাল সকাল উঠে আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখার পর তার কমেন্টটা আমি পড়লাম, সেই কমেন্টটা নিয়ে আমি একটা কিছু বলতে চাই তোমাদেরকে। তার আগে আমি ভিডিওটা দেখিয়ে দেবো। বার্থডে দিন রাত 12টার সময় চন্দ্রানীকে দিয়ে কেক কাটিং করাবো না, সেটা কি করে হয়? বাট ও তো সারাদিন ট্রাভেল করার জন্য টায়ার্ড হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আর আমি তো এদিকে হোটেল থেকেই একটা পেস্ট্রি অর্ডার করে দিয়েছি এন্ড সাথে এই ছেলে মেয়েটার মতন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চায় না, এরকম মনে হয় কোনো মানুষ এই দুনিয়াতে নেই। সবাই দেখি বলে তোমার মতন আমার একটা আগের জন্মে বয়ফ্রেন্ড চাই, তোমার মতন আমার একটা গার্লফ্রেন্ড চাই। বেসিক্যালি এদের ভিডিওটার নিচে একজন কমেন্ট করেছে, কমেন্টটা আমি একটু স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিই। যে তোমাদের এত ভালো রিলেশনশিপ, বিয়ে করার পর তোমরা তো রুম শেয়ার করতে পারতে, ওটা একটু বেশি ভালো লাগতো না? বিয়েটা তো একটা পবিত্র জায়গা, তাই না? আর যে কমেন্টটা করেছে তার থোবরাটা একটু দেখিয়ে দিই। তার নাম হচ্ছে জান্নাতুল ফারিয়া, তাও উচ্চারণটা আমি ঠিকঠাক করতে পারলাম না। একটা কথা বলি আরি, যারা একসাথে না শুয়ে যে বিয়ে করেছে তাদের কি খুব সম্পর্ক ভালো আছে? আমাদের কলকাতায়, আমাদের ইন্ডিয়াতে কত ডিভোর্স হচ্ছে তার ঠিক নেই, আর উনি এখানে জ্ঞান দিতে এসেছে। আমার কাছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা মানুষকে 24 ঘন্টা না থাকলে তুমি তাকে কখনোই চিনতে পারবে না সে কে। সামটাইমস তো 24 ঘন্টাও ফেল হয়ে যায়, বিয়ের পর দেখি লোকটা দেখি জানোয়ার বা মানুষ বেরোয়। একটা সম্পর্কে দীর্ঘদিন 8 বছর 9 বছর রয়েছে, আবার ওতে একসাথে রুম শেয়ার করবেন, এটা আবার কোনো কথা? সেটা তাদের ব্যক্তিগত ব্যাপারে, আপনি এরকম কুচুটি করতে এসেছেন কেন? তারা আমার সাথে একমত, একটা সম্পর্ক 8 থেকে 9 বছর ধরে দীর্ঘদিন রয়েছে, তাদের কাছে তাদের সাকসেসটা আগে, সেই জন্য হয়তো তারা বিয়ে করতে এখন পাচ্ছে না। তা বলে কি তারা রুম শেয়ার করবে? মানে একসাথে থাকতে পারবেন, এটা কোনো কথা হলো? বলে আবার 1 মাসের রিলেশনশিপ তার পরের মাসেই তোমরা আবার করতে যেও না, এগুলো একদমই উচিত না। আগে মানুষকে চিনতে শেখো। সামটাইমস অনেক মানুষ ভালো বেরোয়, অনেক মানুষ খারাপ বেরোয়, কিন্তু আমার দেখে মনে হয় না ভাই যে এই ধরনের কাউকে ওপর থেকে জাজ করাটা উচিত। সে একসাথে থাকবে কি থাকবে না, তোর কে? তুই পবিত্র রিস্তা বোঝাতে আসবি আমাদেরকে? আর মুখ খুললাম না।